हेलो द स्टूडेंट অফ ক্লাস 8 देखो आज के আমরা কোষে দেখি 16.1 অঙ্ক মানে জ্যামিতিগুলো করব। এক নাম্বার জ্যামিতি রয়েছে নিচের প্রতি ক্ষেত্রে x এর মান নির্ণয় করি, অর্থাৎ x যেখানে রয়েছে সেখানের মান নির্ণয় করতে হবে। কোণ এ এখানে রয়েছে একটা যে এ বি সি ডি, এর মধ্যে কোণ এ হচ্ছে 60 ডিগ্রি, কোণ বি হচ্ছে 40 ডিগ্রি, কোণ ডি হচ্ছে এখানে 20 ডিগ্রি। তাহলে এইখানের কোণ বাইরের দিকে যেটা, সেই কোণটা কত ডিগ্রি হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে এটা দেখতেই পাচ্ছ যে চতুর্ভুজ আকার রয়েছে। তাহলে এখান থেকে যদি আমরা টেনে নিই তাহলে চতুর্ভুজ হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে ধরি এ, দেখো ছবিটা আমি এঁকে নিয়েছি। তাহলে এ বি সি ডি, আর এখানে ডট ডট দিয়ে আমি যোগ করে দিয়েছি, অর্থাৎ বি এবং ডি এর সঙ্গে যোগ করে দিয়েছি, তাহলে চতুর্ভুজ হয়ে যাচ্ছে। তাহলে আমরা জানি চতুর্ভুজের কোণগুলি সমষ্টি, চারটি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এখানে লিখি, অতএব চতুর্ভুজের যেহেতু চতুর্ভুজের চারটি কোণের মান সমান সমান 360 ডিগ্রি। অতএব এখানে কোণ দেওয়া আছে কি, এবং কোণ এ রয়েছে, কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ ডি রয়েছে, সমান কত হচ্ছে, সমান সমান হচ্ছে 60 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, সমান সমান কত হচ্ছে 40 20 60 20 80 20 120 ডিগ্রি। তাহলে আমরা দেখলাম যে একটা চতুর্ভুজের 360 ডিগ্রি হয়, অর্থাৎ এখানে রয়েছে এ বি সি ডি, চতুর্ভুজের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এখানে কটি কোণ রয়েছে, তিনটি কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত হবে, ওটার থেকে বাদ দিয়ে দিব 360-এর থেকে। অতএব কোণ সি ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি ইকুয়াল টু হবে 240 ডিগ্রি। তাহলে কোণ বি সি ডি, অর্থাৎ এই সি কোণটার মান হচ্ছে এক্স এর মান হচ্ছে আমাদের, অতএব এক্স এর মান এক্স ইকুয়াল টু 240 ডিগ্রি। এরপর দেখো পরের চিত্র, এখানে রয়েছে পি কিউ আর একটি ত্রিভুজ, এবং পি কিউকে আবার এস বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে, বাড়ানো হয়েছে। তাহলে এখানে পি কিউ এস, অর্থাৎ এস থেকে আবার এখানে যোগ করেছে কিউ আর, সেই কিউ আর এর সঙ্গে এই এসটি যোগ করা হয়েছে। তাহলে দেখো এখানে তিনটে কোণ দেওয়া আছে, অর্থাৎ পি কোণ হচ্ছে 50 ডিগ্রি, আর কোণ 60 ডিগ্রি, আর এখানে এস কোণ 30 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে সেটা বের করতে হয়। দেখো এখানে যখন এই পি কিউকে বর্ধিত করা হচ্ছে এস পর্যন্ত, তখন এখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হচ্ছে। তাহলে সেটা দেখো কি হচ্ছে, এখানে দেখো এখানে পি কিউ এসকে বর্ধিত করা হয়েছে, অর্থাৎ এখানে বহিস্থ একটা কোণ উৎপন্ন হচ্ছে। তাহলে এইখানের বহিস্থ কোণ সমান অন্তঃস্থ বিপরীত কোণ দুটির সমান হয়, অর্থাৎ পি কিউ আর পি কোণ এবং আর কোণ এই দুটো যোগফল সমষ্টি হবে এখানে। তাহলে প্রথমে আমরা এই কোণটা বের করে নিব। তাহলে এই কোণটা বের করলে এখানে দেখো একটা ত্রিভুজ হচ্ছে কিউ এস টি, একটা ত্রিভুজ হচ্ছে।
তাহলে কিউ এস টি ত্রিভুজের বহিস্থ এখানে কিউ আর টিকে যদি আর পর্যন্ত বর্ধিত করা হয় তাহলে এখানে একটা বহিস্থ কোণ হচ্ছে। তাহলে এই বহিস্থ কোণ হচ্ছে এই অন্তস্থ কোণের বিপরীত কোণ দুটোর সমষ্টি সমান, অর্থাৎ এই কোণটা এই দুটো কোণের যোগফলের সমষ্টি যত হবে সেইটা এখানে সমান হবে। তাহলে দেখো আমরা কিভাবে বের করছি। এখানে একটু আমি এইটাতে দাগ দিয়ে দিচ্ছি যেহেতু আলাদা রয়েছে। এখানে ত্রিভুজ পি কিউ আর এর তাহলে পি কিউকে এস পর্যন্ত বর্ধিত করা হয়। অতএব কোণ কিউ এখানে হচ্ছে এস কিউ আর বা আর কিউ এস বহিস্থ হচ্ছে। তাহলে বহিস্থ কোণ আর অত লিখছি না, আমি বলে দিচ্ছি যে কিউ আর কিউ এস হচ্ছে বহিস্থ কোণ। অতএব বহিস্থ কোণ আর কিউ এস ইকুয়াল টু অন্তস্থ বিপরীত কোণ দুটি হচ্ছে। অন্তস্থ বিপরীত কোণ হচ্ছে কোণ আর পি কিউ প্লাস কোণ কিউ আর পি, এখানে পি হবে, পি মানে এই আর কোণটা হবে ইকুয়াল টু কত হবে, এখানে আর পি কিউ কত রয়েছে, আর পি কিউ অর্থাৎ 50 ডিগ্রি। তাহলে এখানে 50 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু কত হচ্ছে 110 ডিগ্রি। তাহলে কিউ কোণটা হচ্ছে কত, বহিস্থ কিউ কোণটা মানে এই কোণটা হচ্ছে 110 ডিগ্রি। তাহলে এখানে আমাদের 110 ডিগ্রি হচ্ছে। আর এখানে দেওয়া রয়েছে কত 30 ডিগ্রি। অতএব কিউ এস টি ত্রিভুজের কিউ কোণ হচ্ছে 110 ডিগ্রি, এখানে এস কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে এইখানে যে বহিস্থ কোণ উৎপন্ন হচ্ছে তার কত হবে সেটা বের করে নিচ্ছি। তাহলে দেখো আবার ত্রিভুজ কিউ এস টি এর কিউটি সরলরেখাকে টি আর পর্যন্ত বর্ধিত করা হলো। তোমরা শর্টকাটে লিখবে, এত লিখবে না, শুধু এইগুলো লিখে দিলেই হবে। বর্ধিত করা হয়। অতএব কোণ বহিস্থ কোণ, এখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হচ্ছে, এই বহিস্থ কোণটার নাম হচ্ছে এখানে টি অর্থাৎ এস টি আর। দেখো এখানে বহিস্থ কোণ উৎপন্ন হচ্ছে এস টি আর, এই বহিস্থ কোণ, আর এই কোণটারই আমাদেরকে মান বের করতে বলা হয়েছে। তাহলে এর বহিস্থ কোণ এখানে লিখে দিয়েছি আমি, যেহেতু যে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দুটি সমান হয়, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটার যোগফল যত হবে এই কোণটা ততটাই হবে। তাহলে এখানে বের হয়েছে কত 110 ডিগ্রি। অতএব বহিস্থ কোণ, আমি আর অত সব লিখছি না, বহিস্থ কোণ আর টি এস ইকুয়াল টু কত হবে, কোণ অন্তস্থ বিপরীত কোণ দুটি অর্থাৎ কোণ আর এই টি হবে টি কিউ এস প্লাস কোণ কিউ এস টি। তাহলে ইকুয়াল টু কত হবে, তাহলে এখানে আছে টি কিউ এস অর্থাৎ কিউ কোণটা আমাদের 110 ডিগ্রি হয়েছে, তাহলে 110 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি
ইকুয়াল টু কত হচ্ছে 140 ডিগ্রি। তাহলে এখানে যে এক্স এর মান সেটা হচ্ছে 40 ডিগ্রি। অতএব এক্স ইকুয়াল টু কোণ এক্স, যেহেতু কোণ বটে, কোণ এক্স ইকুয়াল টু হবে 140 ডিগ্রি। তাহলে দেখো 3 নম্বর চিত্রটা, এখানে রয়েছে পি কিউ আর এস টি। এখানে হচ্ছে দেখো এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, অর্থাৎ এখানে হচ্ছে টি এস আর, অর্থাৎ আর এস টি একটা ত্রিভুজ, এবং এখানে এই আর, এই যে টি আর রয়েছে, এই আর টিকে কিউ পর্যন্ত বাড়ানো হয়েছে, এবং এখানে পি কিউ একটা ছেদক হয়েছে। তাহলে দেখো এইখানে একটা যে কোণ উৎপন্ন হচ্ছে সেইটার এইখানে একটা কোণ ধরে নিল, তাহলে আমাদের কি হচ্ছে, এই কোণ দুটিকে কি বলা হয়? তোমাদের হয়তো বা মনে পড়ে গেছে, ভালো করে তোমরা একটু চিন্তা করো। আমি অনেকবার লিখে দিয়েছি, তোমাদেরকে করতে বলা হয়েছিল যে এগুলো করবে, কিন্তু এই কোণটার মান হচ্ছে এই কোণটা, তার বিপরীত এই পাশের কোণটাকে কি বলা হয়? একান্তর কোণ। তাহলে প্রথমে আমাদের এইখানে যত হবে একান্তর কোণগুলি পরস্পর সমান হয়, এটা বারবার বলা হয়েছিল। তাহলে এখানে রয়েছে 55 ডিগ্রি, তাহলে এখানে হবে 55 ডিগ্রি। তাহলে দেখো কীভাবে বের করছি। অতএব কোণ পি কিউ টি, টি হবে এটা, পি কিউ টি সমান সমান একান্তর কোণ কিউ টি এস সমান সমান কত হবে? 55 ডিগ্রি। অতএব কোণ কিউ টি এস ইকুয়াল টু 55 ডিগ্রি। তাহলে দেখো এখানে আমার এই কোণটা বের হয়েছে 55 ডিগ্রি, টি কোণটা 55 ডিগ্রি বের হয়েছে, এখানে এস কোণ দেওয়া আছে। তাহলে টি কোণটা আমরা জানি একটি ত্রিভুজের তিনটি কোণের মান সমান 180 ডিগ্রি। এখানে কোণ আর এস টি ইকুয়াল টু 60 ডিগ্রি, এবং কোণ বের হয়েছে কত ডিগ্রি? কিউ টি এস ইকুয়াল টু 55 ডিগ্রি। তাহলে আমার আর কোণটা কত হবে? অতএব কোণ টি আর এস ইকুয়াল টু কোণ 180 ডিগ্রি মাইনাস কোণ আর এস টি প্লাস কোণ কিউ টি এস ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি প্লাস 55 ডিগ্রি ইকুয়াল টু কত হয়? 180 ডিগ্রি মাইনাস 5, আর এখানে 5 আর 6 11, 115 ডিগ্রি।
অর্থাৎ এখানে কোণ হচ্ছে কত ডিগ্রি হবে, তাহলে এখানে হচ্ছে 5 বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 18105, অর্থাৎ এখানে হচ্ছে 5 হাতে রেখে এখানে চলে আসছে 2, তাহলে 6, 65 ডিগ্রি। তাহলে এখানে এস কোণ, অতএব কোণ এস ইকুয়াল এক্স, কোণ এক্স বলেছে, কোণ এক্স ইকুয়াল টু 65 ডিগ্রি। আজ এই পর্যন্তই। এর পরের ভিডিওয় তোমরা পরেরগুলোর সমাধান পেয়ে যাবে।